অসহায় নিরপরাধ মানুষ ধরে ধরে নিয়ে আসছে, পদ দিয়ে দেওয়া হচ্ছে, যার কোনো পদ নেই সে ছাত্রলীগের সক্রিয় কর্মী। ফ্লোটিং কিছু ভোটার সবসময় থাকে, তারা হয়তো হয়তো কোনোবার আওয়ামী লীগকে দেয়, কোনোবার বিএনপিকে দেয়, এভাবেই চলে আসছে। সেই ফ্লোটিং ভোটারের মধ্যে যদি কারোর আওয়ামী লীগের প্রতি টান থেকেও থাকে, হয়তো সেই ভোটগুলা বিএনপি পাবে, কথা। কিন্তু যে রিজার্ভ ভোটগুলো, আপনার মনে হয় এরা ভোট কেন্দ্রে যাবে? এটা মনে করার কোনো কারণ আছে? মানে কি এমন ঘটলো যে আওয়ামী লীগের ছায়াতল থেকে তারা চলে আসবে? তারা কি বিশ্বাস করে যে শেখ হাসিনা ফ্যাসিস্ট? তারা বিশ্বাস করে আওয়ামী লীগ দুঃশাসন চালিয়ে আছে? আপনি যা অ্যাক্টিভলি পলিটিক্স করে দেখে পার্সোনালি জিজ্ঞেস করেন তো, পার্সোনালি বলবে হ্যাঁ আওয়ামী লীগ আমাদের দুর্নীতি হয়েছে, ঠিক হয়নি, বড় বড় লুট হয়েছে, ব্যাংক ডাকাতি হয়েছে, এগুলো ঠিক হয়নি। কিন্তু ওদেরকে বোমা মারলেও তোরা নৌকার বাইরে আসবে না, নৌকা তখন থাকছে না এখনো পর্যন্ত। সেম অ্যাজ ধানের শীষ। ধানের শীষকে মানে যদি মানে কোনোভাবে রাজনৈতিক দল হিসেবে বিএনপির রাজনৈতিক কার্যক্রম বন্ধ থাকতো, যারা বিএনপি করে মনে প্রাণে, বোমা মারলেও তারা আওয়ামী লীগে ভোট দিবে না ভাই। এগুলো মানে কথা। দ্বিতীয় কথা হচ্ছে মানে এগুলো না আমার কাছে বেশ হাস্যকর লাগে। মনে করেন প্রধান উপদেষ্টা কদিন আগে বলছে না, কি কোন উপদেষ্টা বলতেই আছে আওয়ামী লীগের যারা তারা ভোট দিতে পারবে, আওয়ামী লীগের যারা তারা ভোট দিতে সমস্যা নাই। এগুলো একেবারে মানে এগুলো কী টাইপের কথাবার্তা, মানে তামাশা এক ধরনের। একদিকে আপনি আওয়ামী লীগের প্রার্থী রাখছেন না, ভোট মানে প্রতিনিধিত্ব করতে দিচ্ছে না, তারা ভোট দিতে যাবে কাকে? আচ্ছা ধরে না বিএনপিকে ভোট দেবে, কথা সেই আওয়ামী লীগের ভোটাররা থাকতে পারছে? সব তো দৌড়ের উপর আছে। আমি তো জেল খেটে এলাম, মানে জেল খেটে মানে হাজত খেটে এলাম। আওয়ামী লীগের তৃণমূলের নেতা কর্মীদের ধরা হচ্ছে। আমি কাশিমপুর কারাগার, কেরানীগঞ্জ কারাগার 3.5 মাস ছিলাম। আমি তো খুঁজে পেলাম না থানা আওয়ামী লীগের সেক্রেটারি, মানে প্রেসিডেন্ট সেক্রেটারিকে। আমি গুনে 4-5 জনকে পেয়েছি, আর কোথায়? কিন্তু ধরা হচ্ছে কাদের জানেন? এই বাণিজ্যটা কে করছে? একেবারে সবজি বিক্রেতা, অসহায় নিরপরাধ মানুষ ধরে ধরে নিয়ে আসছে, পদ দিয়ে দেওয়া হচ্ছে, যার কোনো পদ নেই সে ছাত্রলীগের সক্রিয় কর্মী। আরে যে ওয়ার্ডের, ভাই আমি দায়িত্ব নিয়ে বলছি, যে ওয়ার্ডের সহসভাপতি তাকে বানিয়ে দিয়ে হচ্ছে আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটির সাংগঠনিক সম্পাদক। এটা কি চলছে ভাই? আর সবচেয়ে বড় দেন না তাদেরকে দেন, হ্যাঁ সে আওয়ামী লীগ করতে চায়, তার 7 জন্মের পাপ, তাকে পদবি দিয়ে দেন, কোনো সমস্যা নেই। ইসমাইল নামে একটা ছেলে চুয়াডাঙ্গায়, আমি এরকম অসংখ্য উদাহরণ দিতে গেলে আপনার এরকম 50টাও শেষ করতে পারবেন না। ভালো হয়েছে আমি জেলে গিয়ে, আমাকে সরকার জেলে পাঠিয়ে ভালো করেছে, অনেক নিউজের তথ্য এনেছি। চুয়াডাঙ্গায়, আপনার সময় থাকলে আমি 1 মিনিট শেষ করছি। চুয়াডাঙ্গায় দামোদর পাইলট উচ্চ বিদ্যালয়, আমি নাম ঠিকানা দিয়ে বলছি, সেই স্কুলের এসএসসি পরীক্ষার্থী, যার পরীক্ষা সম্ভবত জানুয়ারি বা ফেব্রুয়ারিতে, সে এসেছে চাচার ট্রিটমেন্টের জন্য। জীবনে প্রথমবারের মতো ঢাকা শহরে এসছে ফার্মগেটে। 24 সেপ্টেম্বর আওয়ামী লীগের মিছিল ছিল, ওই দিন তারা এসছে ফার্মগেটে একটা রেস্টুরেন্ট বসে খাচ্ছে, চাচা বিল দিচ্ছে পিছন থেকে, তার খাওয়া এখনো শেষ হয়নি, পুলিশ টেনে নিয়ে চলে গেছে। তাকে বয়স দেখানো হলো কত, তার আইডি কার্ড শো করেছে, স্কুলের কার্ড, তার বয়স 17 বছর, মামলায় দেখিয়ে দেওয়া হয়েছে 19 বছর। হ্যাঁ, ছাত্রলীগের মিছিলে এসছে, আমার সাথে কথা বলছে। আমি তো এখন তার কথা বলতে গেলে আবেগপ্রবণ হয়ে যাব। সে কথা বলছে আর কথা মাঝখানে বলছে, কাকু আমি পরীক্ষা দিতে পারবো তো?